প্রিয় দর্শক, নারী সমন্বয়ককে ধর্ষণের হুমকি দিল ছাত্রলীগ। সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নেও। বিস্তারিত সামনে থাকছে। 5 দিন পর নিখোঁজ থাকার পর ফিরলেন সহ সমন্বয়ক খালিদ। 158 জন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে, একটাকেও পালাতে দেওয়া হবে না। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে একজন সমন্বয়ক মেয়ে, তাকে হুমকি দেওয়া হয়েছে, আপনার ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা চিরকুট লিখে তার বাড়ির সামনে রাখা হয়েছে। দেখেন সেখানে যেটা লেখা হয়েছে যে, ম্যাডাম প্রস্তুত আছেন তো? এত ভয় আন্দোলনে কোথায় ছিল? একাকী একদিনও আসবেন না? সঙ্গী আর কতদিন? এরপর সঙ্গী তো হব আমরা। তৈরি থাকেন প্রতি রাতে নতুন নতুন সঙ্গী পাওয়ার জন্য। পারলে একা শহরে পা রাইখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তৈরি থাকার কথা বলা হয়েছে। এরপরে আরেকজন সমন্বয়কের বাড়ির সামনের দেওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা রয়েছে, মৃত্যুর জন্য প্রস্তুতি লও সমন্বয়ক। এ হচ্ছে অবস্থা। প্রিয় দর্শক, আরেকটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, 5 দিন নিখোঁজ থাকার পর ফিরলেন সহ সমন্বয়ক খালিদ। এই ছেলেটি দীর্ঘ 5 দিন নিখোঁজ ছিল, অবশেষে তাকে পাওয়া গিয়েছে। এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন, দৈনিক জনকণ্ঠ তারা যে নিউজটি করেছে, 158 জন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে, একটাকেও পালাতে দিব না। বুঝতে পারছেন? এটা হচ্ছে সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সভাপতি, কুখ্যাত সভাপতি সাদ্দাম হোসেন। ভারতে পালিয়ে এখন সে বিভিন্নভাবে প্রোপাগান্ডা করতেছে এবং ওইখান থেকে মোটামুটিভাবে গুপ্তভাবে লোকজন ঠিক করে টাকা পয়সা দিয়ে তার দলের লোকদেরকে দিয়ে, সন্ত্রাসীদের দিয়ে সমন্বয়কদের ঠিকানা বের করা হচ্ছে, সংগ্রহ করা হচ্ছে এবং তারই নির্দেশে এই যে আপনার চিরকুট পাঠানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, গুম করা হচ্ছে এবং কয়েকজন সমন্বয়ক কিন্তু ইতিমধ্যে হত্যা হয়েছে। তো পুলিশ প্রশাসন আসলে এই বিষয়ে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে ততটা তৎপর না। সমন্বয়কদের জীবন নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তেমন একটা তৎপর আমরা দেখতে পাচ্ছি না। এটা আসলে আমাদের একটা ব্যর্থতা। অন্তর্বর্তীকালীন সরকার আসলে, আমরা যেটা মনে করি, যেভাবে তাদেরকে ক্ষমতায় বসালাম, তাদের কাছে যে চাওয়া পাওয়া আমাদের ছিল, সেই দাবি দেওয়া, সেই চাওয়া পাওয়া কোনো কিছু পূরণ হচ্ছে না, বরঞ্চ সমন্বয়কদের জীবন ঝুঁকির মুখে। এর আগে আপনারা দেখেছেন কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম, এছাড়া আরও অনেকেই, তাদেরকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে, তাদের গাড়িকে ধাক্কা দিয়ে এটা প্রচেষ্টা চালানো হচ্ছে। তো আমার মনে হয় না আর কয়েকদিন গেলে পরে, সময় গেলে পরে বাংলাদেশের সমন্বয়করা কোথাও নিরাপদ থাকবে না, কারণ থাকার কোনো সুযোগ নাই। কারণ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে না আমাদের পুলিশ প্রশাসন এবং সরকার। তাদের নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে কোনো চিন্তা ভাবনাই নাই। তারা আছে আনন্দে আছে, পুলিশ প্রোটোকলে আনন্দে ভিআইপি গাড়িতে চলাফেরা করা, বক্তব্য দিয়া, এগুলো করে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে বিপিএল নামের একটা খেলা আছে বাংলাদেশে। সেই খেলাকে কেন্দ্র করে কোটি কোটি টাকা ব্যয় করে সেখানে নায়ক, নায়িকা, গায়িকা, বিভিন্ন রকমের অশ্লীল মেয়েদেরকে নিয়ে এসে নাচ, গান, আনন্দ ফুর্তিতে তারা আজকে মেতে আছে অন্তর্বর্তীকালীন সরকার। তো আসলে এই যে এইসব আনন্দ ফুর্তি, গান বাজনার জন্য আসলে আমরা এই ট্যাক্স দিই না। আমাদের ট্যাক্সের টাকায়, দেশের জনগণের ট্যাক্সের টাকা এগুলো হচ্ছে। আর এইগুলোর জন্য, এই আনন্দ ফুর্তি মাস্তির জন্য কিন্তু এত 2000 মানুষ শহীদ হয় নাই, ঠিক আছে? আর হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে হসপিটালে কাতরাচ্ছে এই জন্য না যে আপনারা এরকমের বিপিএলের নামে গান বাজনা অনুষ্ঠান আয়োজন করে সেখানে আপনারা নৃত্য করবেন, গান গাইবেন, আনন্দ ফুর্তিতে আপনার মশগুল থাকবেন। এর জন্য কিন্তু এই দেশ স্বাধীন করা হয় না। মূলত এই দেশকে স্বাধীন করা হয়েছে স্বৈরাচার ফ্যাসিবাদকে উৎখাত করে এখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু সেই জায়গা থেকে সেটা কি হচ্ছে? সংস্কার কি হচ্ছে? সরকার যে সংস্কারের কথা বলে ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দিচ্ছে না, বলতেছে সংস্কার করতে হবে, আমরা সংস্কার চাই, সংস্কার করে তারপর নির্বাচনের ব্যবস্থা করব। আসলে সংস্কার কি কোথাও হয়েছে? বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষরা আজকে বসে আছে। কোথাও কোনো সংস্কার নাই। সংস্কারের নামে মিথ্যা কথা বলে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা চিন্তাভাবনা করতেছে। হাসিব নজরুলের মতন একটা ভণ্ড দালালকে এখনও আইন উপদেষ্টায় রাখা হয়েছে। এরপর অপসংস্কৃতির জগতে যে কুখ্যাত সেই ফারুককে
আপনার সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে। তো এদের দ্বারা কি হবে? এদের দ্বারা আপনার সমাজের অপসংস্কৃতি ছড়িয়ে যাবে। আপনারা রিসেন্টলি দেখেছেন যে বই পুস্তক 2025 সালে ছাপা হয়েছে এবং যেগুলো আপনারা সামনে 25 সালে দেয়া হবে, একেবারে 1 থেকে 10 পর্যন্ত, নবম শ্রেণী পর্যন্ত। সেখানে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের অসংলগ্ন কথাবার্তা, খারাপ কথাবার্তা আপনারা দেখতে পেয়েছেন, যেটা কিন্তু হাসিম মাহমুদ স্যার ইতিমধ্যে কথা বলেছে। তো যাই হোক, আসলে অনেক সমস্যা আছে এই সরকারের মধ্যে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই সরকার ব্যর্থ সরকার পরিণত হচ্ছে। ইউনূস সরকার সে ব্যর্থ পরিণত হচ্ছে, জাস্ট শুধুমাত্র অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, কারণ অর্থনীতিতে প্রবাসীদের অবদানটা অনেক, এবং প্রবাসীরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে, ওই রেমিটেন্সের টাকা দিয়েই কিন্তু আমাদের বাংলাদেশের রিজার্ভ আস্তে আস্তে বাড়তেছে। এছাড়া বাংলাদেশ সরকারের বর্তমান কোনো অর্জন আমরা দেখতে পাচ্ছি না, কোনো সংস্কার আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ আমরা দেখতেছি অবৈধ ফ্যাসিবাদ সরকারের যেসব দোষর ছিল তাদেরকে জামিন দিচ্ছে, এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদ যারা ছিল, যারা ছাত্র হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, এদেরকে কোনোভাবেই আইনের আওতায় আনা হচ্ছে না, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না। তারা ছাড় পেয়ে যাচ্ছে, পার পেয়ে যাচ্ছে। এই জন্যই তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সমন্বয়কদেরকে হুমকি দেওয়া হচ্ছে, চিরকুট পাঠানো হচ্ছে, মহিলা সমন্বয়কদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তো আসলে এই যে সামনে কিন্তু আগামীতে এই সমন্বয়করা যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে এবং ইউনূসকে দায়িত্ব দিয়েছে, অর্থাৎ ইউনূস ফেল খাচ্ছে, দেশ পরিচালনা করতে পারতেছে না, ব্যর্থ হচ্ছে। এই জন্য কিন্তু তারা মাথাছাড়া দিয়ে উঠছে। আর মাথাছাড়া দিয়ে উঠছে মানে সমন্বয়কদের কিন্তু বাস। সমন্বয়করা কিন্তু ইতিমধ্যে অনেক জায়গায় কিন্তু হত্যার শিকার হয়েছে, অনেক জায়গায় কিন্তু হুমকি ধুমকির শিকার হচ্ছে, অনেকেই কিন্তু গুমের শিকার হয়েছে, এবং বিভিন্নভাবে তাদেরকে হত্যা পরিকল্পনা করা হচ্ছে, যেটা আপনারা দেখতে পেয়েছেন। অতএব সামরিকদের অবস্থা কিন্তু ভয়ানক পরিণতি হবে। অতএব সামরিকদেরকে বলতে চাই, সময় থাকতে আপনারা আপনাদের নিরাপত্তার জন্য আপনারা জোরদার আন্দোলন করেন, এবং যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে এদের বেশিরভাগ লোককে আপনারা চেঞ্জ করুন। আপনারা দাবি জানান, যারা আসলে দেশ পরিচালনা করতে পারবে, ফ্যাসিবাদ দোষরদেরকে উৎখাত করতে পারবে, সংস্কার ভালোভাবে করতে হবে, তাদেরকে আপনারা নিয়োগ দিন, তাদেরকে নিয়োগ দিয়ে আপনারা পরিবর্তন করুন, সংস্কার করুন। নাহলে কিন্তু আপনাদেরই জীবনের ঝুঁকি। যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে এদের কিন্তু কিছুই হবে না, কারণ এসে দালাল যে সময় যে পাতে যাবে সেই পাতেই কিন্তু তারা খাবে। সমস্যা কিন্তু আপনাদের হবে। ঠিক আছে? এই জন্য আপনাদের উচিত এখনই এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা ব্যর্থ উপদেষ্টা আছে, যারা কাজ করতেছে না, এদেরকে এখনই বাদ দেওয়ার চেষ্টা প্রচেষ্টার জন্য আপনারা আন্দোলন করুন, নাহলে কিন্তু আপনাদের 12টা বেজে যাবে। এখন তো চিরকুট দিচ্ছে, হত্যা দিচ্ছে, 2 দিন পরে লাশ পড়ে থাকবে আপনাদের এখানে ওখানে। ঠিক আছে? অপেক্ষা করেন। এই জন্য আগেভাগে বলতেছি, নিজেদের নিরাপত্তার জন্য আপনারা উপদেষ্টা মণ্ডলী থেকে সব দালালদেরকে সরান, প্রকৃত দেশপ্রেমিকদেরকে ওইখানে বসান।